বরিশালের শয়তানের নিঃশ্বাস চক্রের সদস্য গ্রেপ্তার। বরিশালের শয়তানের নিঃশ্বাস চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব ৮। বুধবার ১৭ ডিসেম্বর বিকেলে পটুয়াখালী জেলার শ্রীরামপুর বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। আর ওই যে বুড়ো দাঁড়িয়ে আছে যে ওই ইটা দেয়, বুড়োটা দেয়, দেখা হইলে পরে এর নাম কি, এর বাড়ি কই? এত কিছু জানি, আপনার মনে হয় কি কিছু না জানি না? ওনার স্বামী বাইকে নিয়ে যায়, যখন ব্যাগ নিয়ে আসে তখন সে বাইকে আবার কুইক লিভ দেয়। আমরা তো অনেক সিসিটিভি দেখছি। পুলিশ জীবনও ধরবে না একটা মানুষের, সাধারণ মানুষের বিনা দোষে জীবনও ধরবে না। এগুলা বাদ দিতে কম, ভালো হয়ে গেল তো। আপনারা স্বামীর বিরুদ্ধে মামলা দেন। গত 20 সেপ্টেম্বর শয়তানের নিঃশ্বাস দিয়ে আমার মায়ের সাথে যে ঘটনাটা ঘটে, সেখানে আমরা ভুক্তভোগী পরিবারের আমি সদস্য এবং আমি হচ্ছে এই মামলার বাদী। ওই তারিখে আমার 16 ভরি স্বর্ণ এবং নগদ 45,000 টাকা এই চক্রটি নিয়ে যায়। এই চক্রর একজন সদস্য আজকে গ্রেফতার হয়েছে, এজন্য আমি থানায় এসেছি এবং এই চক্রের অন্যান্য যত সদস্য এবং এই সংক্রান্ত যারা কাজ করে এই সকল চক্রকে যাতে অতি দ্রুত ধরা হয়, হ্যাঁ, এটা ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে আমার দাবি। এবং শুধু আমি না, এই চক্রটি আমার ঘটনা ঘটানোর পরেও আরো একাধিক ঘটনা বরিশালে ঘটিয়েছে এবং তার মামলা দায়ের হয়েছে থানায়। আমার নাম ডাক্তার তানভীর, আমি ভুক্তভোগী পরিবারের সদস্য এবং মামলার বাদী। আমরা তথ্য প্রযুক্তির সাহায্যে ও অন্যান্য এজেন্সির সহায়তা নিয়ে আমরা পটুয়াখালী এলাকা থেকে যাকে আটক করছি তার নাম নাসির গাজী। ওর বাড়ি হলো লাউকাঠি, শ্রীরামপুর, কালিকাপুর, পটুয়াখালী সদর, পটুয়াখালী। যদি আপনারা জানেন যে শয়তানের নিঃশ্বাস একটা আছে, ওই যে মানুষকে কিছু একটা নাকের কাছে ধরে সেন্সে করে ইগনাইজ করে ফেলে, পরে সে যা বলে তার কথা মতো কাজ করে। এইভাবে আমাদের কাছে আছে যে ও এরকমভাবে মানুষকে প্রতারণা করে, এইভাবে শয়তানের নিঃশ্বাস যেটা বলে, এইভাবে এর মাধ্যমে সে অনেক স্বর্ণলঙ্কের এবং নগদ টাকা সে নিয়ে নিয়েছে প্রতারণা করে। এই মামলা আছে আমাদের কাছে। আমরা সেই মামলার প্রেক্ষিতে দীর্ঘদিন যাবৎ অনুসন্ধান করে, তদন্ত করে, তথ্য প্রযুক্তি ব্যবহার করে তাকে আজকে